দেখতে পাচ্ছ সেই বৃহৎ থাজিওয়াস গ্লেসিয়ার। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9:30। যেতে যেতে কথা হবে। রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো, সেগুলো দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাব। চলো। শ্রীনগর থেকে সোনমার্গ, জজিলা পাস, কার্গিল, দ্রাস হয়ে এই রাস্তাটাই পৌঁছে গেছে লে লাদাখ। সত্যি প্রকৃতি কতটা ঠিক সুন্দর সেটা বোধহয় কাশ্মীর না এলে কখনোই বুঝতে পারতাম না। মানে যদি ভূস্বর্গ এটা না হয় তাহলে ভূস্বর্গ কোনো কিছুই নয় পৃথিবীতে। এতটাই সুন্দর জায়গাটা। মানে যেখানেই আপনি চোখ রাখবেন, যেদিকেই তাকাবেন, সব কিছু সুন্দর। মানে আলাদা করে ওই জায়গাটা পৌঁছতে হবে বা মানে ওইখানে সবাই যাচ্ছে বোধহয় ওই জায়গাটা খুব সুন্দর এরকম নয়। যেদিকে আপনি তাকাবেন সেই দিকটাই সুন্দর লাগবে। এরকমভাবে প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবায় দাঁড়িয়েছি। এখান থেকে সোনমার্গ আর 35 কিলোমিটার। বাবা মা গেছে, দেবস্মিতাও যাচ্ছে কিছু খেতে। আমি তো খাবো না, আমার পেটের অবস্থা খুবই খারাপ। ব্রেকফাস্টে অর্ডার করেছে পোহা, চিড়ের পোলাও, ওরা খাচ্ছে। ভালোই বানিয়েছে বলছে, আমি টেস্ট করিনি যদিও। কেমন বানিয়েছে রে? ভালো। মা কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ব্রেকফাস্ট করেই বাইরে বেরোলাম। ভালো খাবার দাবার ছিল সেই ধাবাটার। এবার আর এখান থেকে আর 35 কিলোমিটার মতো আছে, 1 ঘন্টা সময় লাগবে বলছে। চলো দেখা যাক, যাই। ভেবেছিলাম দৃশ্যটা সুন্দর হবে, কিন্তু এত সুন্দর হবে কখনোই ভাবিনি। দারুণ দেখতে লাগছে। এই যে পাহাড়ের ধাপে ধাপে যে বাড়িগুলো হয়েছে, এত বাড়িগুলো সুন্দর দেখতে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম মন ভালো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না এখানেই থেকে যাই। আর দূরে দেখা যাচ্ছে ওই বরফের পাহাড়। ওফ, কি মনোরম দৃশ্য। দারুণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যেটা শরীরের জন্য একদম ভালো না, কিন্তু মনের জন্য একদম বেস্ট। মনটা ফুরফুরে হয়ে যাওয়ার জন্য এই হাওয়াটা বেস্ট। ওই দেখা যাচ্ছে আমাদের সামনে দ্য ফেমাস থাজিওয়াস গ্লেসিয়ার। এখানে অবশ্যই আমরা যাব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো দেখা যাক কতটা কি করা যায় আর কতটা দেখানো যায়, কতটা দেখতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি। বাইরের প্রাকৃতিক দৃশ্যের গল্প তো অনেক বললাম। আমার পেছনে গাড়ির পেছনে 3 জন বসে আছে। ওরাও সুদীর্ঘ পথ জুড়ে আমার সাথে আছে। এই যে ওদেরকেও একটু দেখাই। ওই যে বাবা, সবাই খুব আনন্দ করতে করতেই চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। ভালো লাগছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পাহাড়ের আঁক বাঁক, আর দৃশ্য তো অবশ্যই। প্রকৃতি মুগ্ধ করে দিচ্ছে আমাদের। এতক্ষণ দূরে বরফ দেখতে দেখতে কখন রাস্তার পাশে চলে এসছে বুঝতেও পারিনি। দেখুন অপূর্ব মনোরম দৃশ্য। দেখুন ডান দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে,
সামনে বরফের পাহাড়, বাঁদিকে বরফ রাস্তায় নেমে এসছে। ওফ, অসাধারণ। যতই ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে আসছি ততই রাস্তা যেন দুর্গম হয়ে চলেছে, আর প্রকৃতি ততই হাতছানি দিচ্ছে। পাহাড় যেন বারবার ডাকছে আমাদেরকে। সোনমার্গের এই রাস্তা ধরে আরও 14 কিলোমিটার এগোলেই বালতাল, অর্থাৎ যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। একদম কাছাকাছি চলে এসেছি, আর 4 কিলোমিটার। অনেকটা দেরি হয়ে গেল এখানে, অনেক জ্যাম হয়েছিল, ট্রাফিক আজকে প্রচুর এখানে, রাস্তাটাও খারাপ। আর একটা চেকপোস্ট ছিল যেখানে 50 টাকা নিল এন্ট্রি ফি। তো আর কাছাকাছি এসে গেছি। একটু বৃষ্টিও হয়ে গেল এর মাঝখানে। সামনে যা দৃশ্য উপভোগ করছি দেখে যা মনে হচ্ছে যে জন্মান্তরেও ভুলিব না। সেই নবকুমারের লাইনটার কথা মনে পড়ে যাচ্ছে। Oh my God! ফাইনালি আমরা সোনমার্গ পৌঁছেছি। এই যে সামনে দেখা যাচ্ছে সোনমার্গের পয়েন্ট, সোনমার্গ ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে, দেখো। এই যা সৌন্দর্য আমি সামনে দেখছি, আজকে যদি আমি পটিও করে ফেলি তাও আমি ওই জায়গা অবধি যাবো। এখানে জ্যাকেট, গামবুট এইসব ভাড়া পাওয়া যাচ্ছে। তোমরা যারা জ্যাকেট মানে নিয়ে আসবে না, কিংবা এখানে ঠান্ডায় যে জ্যাকেট পরে এসছো ঠান্ডা যদি না মানে, তাহলে এখান থেকে ভাড়া নিতে পারো। আর জুতো যদি পরতে চাও তাহলে এখানে জুতোও ভাড়া পাওয়া যায়। কত করে ভাড়া নিচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরে। গাড়ি আমাদের নামিয়ে দেওয়ার পরে এইটা দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে, যেখানে আর কি টুরিস্ট স্পট, সেই জায়গাটায়। দেখুন কি অপূর্ব জায়গা। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনমার্গ, অতএব সোনামার্গ, স্বর্ণ তৃণভূমি। আমাদের টিম এগিয়ে আসছে, ওরা ঠান্ডায় মোটামুটি জমে গেছে, কিন্তু ঠান্ডা এখনো পর্যন্ত আমাকে কাবু করতে পারেনি। আমি মোটামুটি ঠিক আছি এখনো পর্যন্ত। এই যে এই লাইনটা দেখছেন, এটা স্নো বাইকিং এর লাইন। ইচ্ছা আছে আমাদেরও করার, দেখা যাক। এখানে বৃষ্টিও আসছে, বুঝতে পারছি না, কিন্তু করব, অবশ্যই করব, একটু পরে করব। সো চিলিং, বাপরে প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড প্রচন্ড শীত কাতুরে, প্রচুর ঠান্ডা লাগছে। স্নোফল হচ্ছে বাইরে, অল্প অল্প স্নো পড়ছে এখন। দেখা যাক, যদি কপাল ভালো থাকে তাহলে হেভি স্নোফল হতে পারে। এদিকে দেখো দেবস্মিতার অবস্থা, মোটামুটি নিজেকে পুরো ঢেকে ফেলেছে। দেখো শুধু কতটা সুন্দর, দেখো। আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল বলে মনে হয় গুলমার্গের সৌন্দর্যটা চোখে ধরা পড়েনি। আজকে সৌন্দর্যটা একটু বেশিই মনে হচ্ছে। সো বিউটিফুল। क्या कैसे जाएंगे? स्लेज गाड़ी से। स्लेज गाड़ी से? अच्छा, कितना पड़ेगा? एक का? हाँ, 1500।
कौन सा गाड़ी, वो वाला गाड़ी? वो उसमें तो शाम तक दो अच्छा, दिन ये ले जो। नेक्स्ट में बाहर आएगी, उसमें बहुत ओ भीड़ है। अच्छा अच्छा, इतना लाइन हो गया। हाँ लेंगे, चलो। ये 1500 करके एक का। हाँ, एक का कितना घुमा के कितना लाएंगे। कितना तक? ग्लेशियर इसकी बैक साइड में, बैक साइड में। अच्छा हाँ वहाँ पूरा व्यू आएगा, पूरा जहाँ पे सब लोग जाते हैं, अच्छा वहाँ से आगे लेके जाएंगे। अच्छा, 1500 करके एक पर्सन। ठीक है, हम थोड़ा सोच के बताते हैं। आप तो हो यहाँ पे ना? हम जाने वाले हैं। हम क्या यहाँ बता दे। व्यू पॉइंट आ गया, इतना खर्चा करके श्रीनगर से यहाँ आ गए। हाँ चलो ठीक है, घूम के थोड़ा आगे सोच लेते। सोचो, करो, डिसाइड करो। থ্যাংক ইউ দিকের জন্য তুষারপাত হলো, সেই তুষারপাতেরও আমরা মানে আর কি অভিজ্ঞতা নিলাম। কালকেও নিয়েছিলাম, আজকেও নিলাম। আজকেরটা একটু বেশি যাই হোক ভালো লাগছিল খুব, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ইটস সো ফ্রিজিং, মানে আমি ওর লাগছে না কেন আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। ইচ্ছে আছে, ইচ্ছে না মানে আমরা যাবই, আমরা স্নো বাইকে করে যাব কাজিবার গ্লেশিয়ার। তো চলো ততক্ষণ একটুখানি এনজয় করো। আমরা এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্নো বাইকের উদ্দেশ্যে, যে দেখি একটু গিয়ে জিজ্ঞেস করি কিরম কি দাম বলছে না বলছে। হ্যাঁ, এখানে বরফ গলে জল আসছে আর পুরো কাদা কাদা হয়ে আছে একদম। আপাতত চেষ্টা করছি স্নো বাইকের জন্য লাইন দেওয়ার জন্য। লাইন অবধি পৌঁছাচ্ছি, লাইনটা অনেক বড়, দেখে নাও লাইনটা কত। লাইনটা অনেক দূর গেছে, আমি লাইনের লাস্টে যাচ্ছি। আমার জুতোটা সেমি ওয়াটারপ্রুফ ছিল, যে কারণে হালকা ভিজে যাচ্ছে। আমি চেষ্টা করছি কিছু ব্যবস্থা করার। আপাতত লাইনের লাস্টের দিকে যাই। অনেক দূর অবধি লাইন, দেখে নাও প্রচুর বড় লাইন। আমার জুতোটা ভিজেই গেছে পুরো, কী যে করবো বুঝতে পারছি না। একটা জুতো বুট ভাড়া করতে গেছি, মানে গেছে। বিশ্রীভাবে স্নোফল হচ্ছে, মানে খুবই বিশ্রীভাবে স্নোফল হচ্ছে। আমার পুরো ভিজে গেছি আমি জেনারেলি। এক্সট্রিম স্নোফল হচ্ছে, এক্সট্রিম স্নোফল। ঠান্ডায় জমে যাচ্ছি পুরো। উফ। এখন একটু কমেছে বলে মোবাইলটা বের করতে পারলাম, এতক্ষণ ঠান্ডায় জমছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও মা, যা ঠান্ডা! উফ। আপাতত স্নোফলটা কমেছে এবং আমরা লাইনের অনেকটা কাছাকাছি চলে এসেছি। যেটা বুঝলাম সেটা হলো এই স্নো বাইকে বেশ কিছু বার্গেনিং হয়। তো তোমরা স্নো বাইক রাইডিং যদি করো তাহলে অবশ্যই বার্গেনিং করো। তো ওরা একটা চার্জ বলবে, তো তোমরা সেটা হিসাবেই মানে তোমরা তোমাদের মতো বার্গেনিং করে নিও। লাইনের আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, তো এবারই আশা করছি উঠতে পারবো। খুব ভালোই লাগছে, বেশ দারুণ ফিলিংস আসছে। ব্যাপারটা হলো ঠান্ডাটা একটু কম লাগে, জানি না কেন। আমার জ্যাকেটটা প্রায় পুরোটাই ভিজে গেছে, ভেতর দিকটা ভেজেনি, বাইরের দিকটা অনেকটাই ভিজে গেছে। ও আসছে একটা গামবুট পরে, ওরও সেমনি ওয়াটারপ্রুফ জুতো ছিল, তো পরতেই হতো কারণ প্রচণ্ড কাদা, কিছু কিছু জায়গায় বরফ গলে যাচ্ছে। তো এ পরে টোরে একটা বিচ্ছিরি ব্যাপার স্যাপার করে আসছে ও। এখন ও লাইনে দাঁড়াবে, আমি শিফটিং ডিউটি করছি আমরা এখানে। আমরা এখন স্নো বাইকের লাইনে দাঁড়িয়ে আছি, কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, এত চিলিং ওয়েদার এখানে। ওষুধটা গেছে জুতো চেঞ্জ করতে, এই জুতোতে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এখানে হাঁটাচলা করে বেড়ানো। এখানে প্রচণ্ড কাদা আর প্রচুর জল, ঠিক আছে, আর বরফও প্রচুর। এত বরফ এখানে হড়কে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না ঠিক করে। আর আমরা সবাই জুতো চেঞ্জ করলাম, জুতো নিলেও 100 টাকা করে পার পেয়ার। আমাদের 4টে জুতো নিয়েছি, 400 টাকা পড়েছে। ওরা আসছে বোধ হয়, বাবা মা এসে গেছে, দেবতা এসে গেছে লাইনে।
এখানে ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি তুষারপাত, আর পর মুহূর্তেই আবার রোদ। কত লাইন হয়েছে দেখতে পাচ্ছ স্নো বাইকিং এর জন্য। মেবি ওদের দুখানা ইউনিট খারাপ আছে, সেই জন্য এতটা স্লো হচ্ছে। আচ্ছা, লোকও প্রচুর আছে। কাণ্ড দেখো। আমরা খুব এনজয় করছি, প্রচুর মজা হচ্ছে। ওয়েলকাম টু দ্য মিডো অফ গোল্ড সোনমার্গ। লাইন প্রচুর বড়, তাই একটু নিজেরাই হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করছি। বাবা, হ্যাঁ স্নোবাইক কখন আসবে জানি না। হ্যাঁ, আজকে স্নোবাইক চড়তে পারবো বলেও মনে হচ্ছে না, এত লোক। আর এখানে এত স্ক্যাম হচ্ছে, মানে যে যা পারছে দাম বলছে, কোনো নির্দিষ্ট দাম নেই, কোনো অর্গানাইজেশন নেই, কিচ্ছু। লাইনের কোনো শেষ নেই স্নো বাইকের, সেই জন্য আমরা নিজেরাই পায়ে একটু হেঁটে উঠছি, নাহলে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা দিন কেটে যাবে। এখন অলরেডি 3টে বাজতে যায়, আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় 1:30 নাগাদ। 1.5 ঘন্টা অলরেডি অতিক্রম হয়ে গেছে। বাবা মা দাঁড়িয়ে আছে লাইনে। এখানে মানে ব্যাপক লেভেলের স্ক্যাম হচ্ছে। যারা আসবে সোনমার্গ এই স্ক্যাম থেকে বেঁচে, ওদের সামনে তো বলা যাচ্ছে না, সাইডেই বলছি, যাকে যা পারছে দাম বলছে, যে বেশি দিচ্ছে তাকে লাইন ভেঙে আগে নিয়ে চলে যাচ্ছে। মাত্র 11খানা স্নো বাইক অপারেট করছে আজকে। আর এত লাইনটা দেখো, আমার পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ওটা লাইন। বসে বসে কী করবো, সেই জন্য একটু ম্যাগি নিয়ে নিলাম, ম্যাগি খাচ্ছি। 1 প্লেট 60 টাকা নিল, যাই হোক। मस्त वाला मैगी दे दिया भैया एकदम। ठीक है, चलिए। সবাই 1 রাউন্ড করে ম্যাগি খেয়ে নিয়েছে, মা বাকি ছিল, মা আর খিদে সামলাতে পারলো না, ম্যাগি খাবে, আমি নিতে এসেছি। আর আমাদের লাইন অলমোস্ট শেষের দিকে, এখনও মোটামুটি 10-12 জন আছে, যাই না, মনে হচ্ছে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর অবশেষে 4টে বাজলো, এখন আমাদের টার্ন এসছে মনে হচ্ছে। দেখা যাক ওপরে উঠে কি আছে, ওখানে গিয়ে দেখি। অবশেষে 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা আমাদের স্নো বাইকে চাপার সুযোগ পেলাম। বলে রাখা ভালো, এখানে স্নো বাইক অপারেটররা আমাদের 4 জনের জন্য মাথা পিছু চেয়েছিল 1500 টাকা করে, কিন্তু আমরা সেটিকে নেগোশিয়েট করে 4500 টাকায় রাজি করাই। এখন আমরা এসে গেছি যেখানে নিয়ে আসার জায়গা, সেখানে নিয়ে এনেছে আমাদেরকে। হ্যাঁ, তো ফাইনালি 2.5 ঘন্টা ওয়েস্ট, মানে ওয়েস্ট না, ইনভেস্ট করেছি। প্রথমে মনে হচ্ছিল ওয়েস্ট করছি, এখন মনে হচ্ছে একটা গুড ইনভেস্টমেন্ট ছিল টাইমটা। এটা মাস্ট, এখানে যদি আসেন সোনমার্গে, তাহলে যদি বরফের সময় আসেন তাহলে অবশ্যই এই রাইডটা করবেন, খুব ভালো লাগবে। দারুণ ছিল, দারুণ একদম। এই রাইডটা যদি না করতাম, জীবনে একটা বিশাল মিস হয়ে যেত। মনে হচ্ছে যত উঠছে মনে হচ্ছে আমরা স্বর্গে উঠছি। ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ, মানে মুখে বলে প্রকাশ হচ্ছে। দেবস্মিতার কেমন লেগেছে? দারুণ দারুণ লেগেছে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে কি একেবারে বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এখানে আসার পরেও শান্তি নেই, আরও উঠতে ইচ্ছে করছে। যত উঁচু দেখছি
তত বরফ দেখছি তত মনে হচ্ছে আরো উঠতে থাকি, পড়ে যাচ্ছি তবুও হাল ছাড়ছি না। দেবস্মিতাকে দেখো, দেবস্মিতার অবস্থা। মা আর বাবা ওঠেনি, পারতো না ওরা। আমরা চেষ্টা করছি, দেখি যতটা ওঠা যায় ততটা উঠবো। ও আমি উঠছি পেছনে, দেবস্মিতা সামনে। দেবস্মিতা আমার থেকে প্রায় 6 ফুট মতো এগিয়ে আছে, তোর দম অনেক বেশি আমার থেকে। খুলে ঠিক করে নিচ্ছ। আমি প্রায় 5-6 বার পড়লাম এই নিয়ে, আবার পড়ে গেছি। হামাগুড়ি দিচ্ছে এই মুহূর্তে। ও না হয়েছে হয়েছে বন্ধ। তুইও পড়বি এবার কিন্তু ল্যান্ড যাবে। আরে ফাইনালি উঠে গেছি। যত দেখছি তত অ্যামেজড হচ্ছি। একবার দেখো শুধু ঠিক কতটা সুন্দর, প্রকৃতি ঠিক কতটা সুন্দর হতে পারে, আর কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়। একবার দেখো চারদিকটা শুধু। পিছনেই দেখতে পাচ্ছ সেই বৃহৎ কাজিবাস গ্লেসিয়ার। কত বরফ এখানে শুধু দেখো একবার, এত বরফ যে তুমি দেখে দেখে শেষ করতে পারো। আর একবার এলে আর যেতে ইচ্ছে করবে না, যেটা আমাদের হচ্ছে, একদমই যেতে ইচ্ছে করছে না। এখানে আবার রিলসও করতে পারবেন যাদের রিলসের শখ। আমার শখ নেই, তবুও দেখে লোভনীয় লাগলো অন্যদের, তাই আমি করে নিয়েছি একটা। প্রথমে একটা রিলসের জন্য 250 টাকা চাইছিল, আমি একটাই করেছি, 200 টাকা দিয়েছি। আপনারা আপনাদের মতো বার্গেনিং করে নেবেন, বেশি করলে হয়তো কমে হয়ে যাবে। এরপরে পড়ে যাবো। জানি না ক্যামেরা ধরা পড়ছে কি না, সামনের পাহাড়ের গা থেকে দেখো কি সুন্দর রামধনু উঠেছে, মানে অতুলনীয় দৃশ্য। মানে জানি না কজন দেখেছো এরকম, বা আমি তো জীবনেও দেখিনি আজ পর্যন্ত, আমার দেখা জীবনে প্রথমবার। পাহাড়ে রামধনু, পাহাড়ের গা দিয়ে রামধনু, দেখো কি সুন্দর লাগছে। নিচটায় চলে এসছি আবার। ওই দিকটা ডাউন সাইড, মাঝখানে আপেল, আবার এদিকটা ডাউন সাইড, আবার সামনেটা আপ আছে। ওটাতে আর যাওয়া যাবে না, ফেন্স লাগানো আছে, না হলে চলে যেতাম। দেবস্মিতা এখন ওখানে। অনেকক্ষণ বরফ নিয়ে বিভিন্ন রকম খেলাখেলি করার পরে এবার আমরা আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম তার দিকে এগিয়ে চলেছি। হাঁপিয়ে গেছি, প্রচুর অ্যাক্টিভিটি করে নিয়েছি। স্টিল আমার হরকানো থামছে না।
এবারের মতো সোনমার্গের রাইড এখানেই সমাপ্ত হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।